গোটা পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্য করে ছোট্ট হাদিস বলেছেন। দেখেন কয় সেকেন্ড লাগে, আপনাদের যাদের হাতে ঘড়ি আছে তারা খেয়াল করেন। নবীজি কি বললেন? আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খুব লম্বা সময় লাগছে। কতক্ষণ লাগলো? আধা মিনিট লাগে নাই, 10 থেকে 12 সেকেন্ড লাগছে। কথা বলেন, এই ছোট্ট কথাটার ওজন কত? পয়গম্বর বলেন সত্যিকার মুসলমান কে? নবীজি বলেন যার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকে। হয় না? সুবহানাল্লাহ। ফরমালিনের গন্ধ আসছে। আরো জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন। ছোট্ট কথা, দেখেন তো এই কথার ওজন কত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর নারী জাতিকে উদ্দেশ্য করে ছোট্ট নসিহত করেছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা। ছোট্ট কথা। নবী বলেন কোন মহিলা যদি 4 গুণ অর্জন করতে পারে তো জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় সে ঢুকতে পারবে। কয়টা গুণ? এই পর্দার আড়ালে মা বোনরা থাকতে পারেন, মাইকের আওয়াজ যদি কোনো মা বোনদের কানে যায় আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনাদেরকে নসিহত করলাম, আপনারাও বাসায় গিয়া আজকের এই কথাগুলো তাদের সাথে তাকরার করবেন। তাকরার বুঝেন নেই, এটা তাদের সাথে আবার গিয়ে বলবেন। তাহলে উভয়ের মধ্যে কথা হইলে ফায়দা হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবীজি একজন মহিলার কয়টা গুণের কথা বললেন? 1 নম্বর, নবী বলেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 রমজানের রোজা রাখে, 3 নম্বর স্বামীর কি বলে ইতাআত করে, 4 নম্বর ইজ্জতের হেফাজত করে। নবী বলেন এই 4 গুণ থাকলে জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় ঢুকতে পারবে। কথা ছোট্ট, কিন্তু বলেন তো কত ওজনওয়ালা, কথার দাম কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির সাহাবী এসে প্রশ্ন করলেন, হুজুর এমন কি গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? এই খেয়াল করেন, ওই যে মাথা একজনের নিচের দিকে, কয় নম্বর আসমানে গেছে দেন তো? হ্যাঁ, কি ব্যাপার? আমার দিকে, এদিকে এদিকে থাকা। হ্যাঁ, হুজুরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কি এমন গুণ আছে যে গুণের কারণে মানুষ বেশিরভাগ কোথায় যাবে? কি গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? নবীজি ছোট্ট করে 2টা কথায় উত্তর দিয়ে দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীর প্রশ্ন যতটুকু লম্বা, নবীজির জবাবটাও এত লম্বা হয়নি, অর্ধেকও হয়নি। সাহাবী প্রশ্ন করলেন, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে কি কারণে, কি গুণের কারণে? নবীজি উত্তর দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। 2 গুণ থাকলে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। আপনাদের সুবহানাল্লাহ আমার পছন্দ হয় না, আরো জোরে বলেন। 1 নম্বর নবী বলেন তাকওয়া। কি? এই কথা বলা যাবে না, আশপাশে কোনো সাউন্ড হবে না ভাই, পেছন দিকে কোনো সাউন্ড হবে না, একদম আওয়াজ বন্ধ রাখতে হবে, টোটাল আউট, কোনো নয়েজ আমি শুনতে চাই না। 1 নম্বর তাকওয়া। বলেন, আওয়াজ করে জোরে বলেন। এই যুবকরা বলো তাকওয়া। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বর ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। নবী বলেন এই 2 গুণ থাকলে সে জান্নাতে যাবে। সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কারণে? জান্নাতে তো বুঝলাম, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কি গুণ থাকলে? নবীজি তাও আবার ছোট্ট 2 কথায় উত্তর দিয়ে দিলেন, আল ফামু ওয়াল ফারাজু। বলেন, উলামায়ে কেরাম বলেন, আল ফামু ওয়াল ফারাজু। 2 গুণের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। 1 নম্বর
নবী বলেন জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। কথা বলে না। দ্বিতীয় নম্বর, লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। আরে ভাই, দুনিয়াতেই তো জবানের কারণে, জাহান্নাম তো পরের বিষয়, মরণের পর। দুনিয়াতেই তো আমরা দেখি শুধুমাত্র জবানের কারণে শখ করে খানা পাকাইছে, খাইয়া যাওয়ার সুযোগ হয় নাই। ঠিক না বেঠিক বলে? জবান, জবান এটা খুব মারাত্মক ব্যাপার। এজন্য কথা বলার সময় হিসাব করে বলা উচিত। তাহলে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? জোরে বলে না, আরো জোরে বলেন। এক নম্বর জবান, বলেন এক নম্বর। আমার ছাত্র আজকে ভালো না, জোরে বলেন জবান। দ্বিতীয় নম্বর লজ্জাস্থান। এই দুই কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। আর বেশিরভাগ জান্নাতে যাবে কয় কারণে? এক নম্বর আল্লাহর ভয়, তাকওয়া। দ্বিতীয় নম্বর উত্তম চরিত্র। কি ছোট্ট কথা, কিন্তু দাম আছে না নাই? কথার ওজন কত, এই কথার পাওয়ার কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, দুনিয়ার কেউ যদি দুইটা জিনিসের জমিনদার হয়ে যায়, আমি নবী তার জান্নাতের জমিনদার হয়ে গেলাম। কয়টা জিনিসের জমিনদার হয়? নবী বলেন দুই জিনিসের জমিনদার হও। এক নম্বর মান ইয়াযমান লি মা বাইনা লিহইয়াই, দুই চোয়ালের মাঝে যেটা থাকে, মানে জিহ্বা। বলেন না কি? আরো জোরে, আরো জোরে, জিহ্বা। দ্বিতীয় নম্বর দুই পায়ের মাঝে যা থাকে, তার মানে লজ্জাস্থান। নবী বলেন কেউ যদি দুই জিনিসের জমিনদার হয়, আমি নবী তার জন্য জান্নাতের জমিনদার হয়ে গেলাম। আমার নবীর এজন্য কথা ছোট 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 কথা, আমার নবীর প্রত্যেকটা কথার এত দাম, এত পাওয়ার, এত ওজন। ওটা দুনিয়া এক পাল্লায় রাখেন, নবীজির হাদিস এক পাল্লায় রাখেন, সমান হবে না। এটাই আমার নবী, এটাই আমার নবী। এজন্যই নবীকে রাহমাতুল লিল আলামিন বলা হয়। কারণ নবী জমিনের মধ্যে আসছেন, লম্বা সময় বয়ান করবেন, মানুষের বুঝতে অসুবিধা হবে না। রাহমাতুল লিল আলামিন কথা কম বলেছেন, জাতির বুঝতে যেন সহজ হয়। আল্লাহু আকবার চিৎকার করে জোরে আওয়াজ করে বলো, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है, असुविधा है। वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रक। अल्लाहु আকবার চিৎকার করে জোরে বলো। আমার আল্লাহ তাআলা
তাআলা কুরআনুল কারীমে 25 জন নবীর নাম নিয়েছেন। এই সব নবীদেরকে আল্লাহ তাআলা কুরআনে নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালামকে কুরআনে ইয়া আদম বলে ডেকেছেন। দাউদ আলাইহিস সালামকে কুরআনে নাম ধরে আল্লাহ ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কুরআনে নাম ধরে ডাকা হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামকে কুরআনে নাম ধরে ডাকা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে কুরআনে নাম ধরে ডাকা হয়েছে। मूसा अलैहिस्सलाम को कुरान नाम ধরে ডাকা হয়েছে। নূহ আলাইহিস সালাম কে কুরআনে নাম ধরে ডাকা হয়েছে। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, কোথাও তো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, কোথাও তো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে নবীজিকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতির কথা স্মরণ করিয়ে দিবে তো আল্লাহ তাআলা বলেন, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার চিৎকার করে আওয়াজ করে বলো, আল্লাহ কা ফরমান আলম নশরাহ